আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে চিকেন চাপ। চিকেন চাপ বানাতে আমি যে কয়েক টুকরো মাংস নিয়েছি, মাংসগুলো এভাবে পাতার ভিতরে একটা দুটো ছেঁচা দিয়ে নিব। নিয়ে যে একটা পাত্রের ভিতরে নিলাম, নিয়ে আমি একটু প্রথমে দিলাম একটু 1 চামচ ধনের ফাঁকি, তারপরে হলুদের ফাঁকি, আর 1 চামচ করে গুঁড়া মরিচ এবং ধনের ফাঁকি, জিরার ফাঁকি দিয়ে নিলাম। তারপরে দিলাম 1 চামচ আদা বাটা, আবার 1 চামচ লবণ দিয়ে, পরে 1 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা মাখিয়ে রেখে দেব। মাখতে মাখতে একদম দেখবে একটা সব মশলাগুলো মিশে গেছে। তখন আবার দিয়ে দিব আমি একটু টমেটো সস দিয়ে এভাবে মেখে খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে। মাইখা এগুলো সুন্দর করে রাইখা দিব। মাইখা প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হইব। রেস্টে রাখার পরে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে তারপরে এটা মাইখা বেসন দিয়ে পরে মাইখা এটা আমি চুলার ভিতরে একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হতে তারপর একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এটা মেখে পরে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমি যে মাখা হয়ে গেছে, এখন প্যানটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি দিব প্যানের ভিতরে। একটু হালকা তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দিব না। তারপরে এটা এরকম করে একটা একটা করে দিয়ে ভাজা হবে। ভাজা হয়ে গেলে আমি এটা একটু রেখে দেব। রেখে দেওয়ার পর সব একটা একটা করে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে দেখেন কিভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে, এরকম করে সবগুলো দিয়ে দিবেন আপনারা। একটা একটা করে দিয়ে তারপরে সব সাজিয়ে দিয়ে সুন্দর করে একটু ঢেকে দিব। আমি প্রায় আধা ঘন্টা পর আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এরকম করে একটা উল্টানো দিচ্ছি, ভাজা হয়ে গেছে এক পিঠ। তারপরে আরেক পিঠ ভাজা হলে আবার প্রায় মনে করেন এটা হতে আমার 1 ঘন্টা সময় লাগছে। আধা ঘন্টা পর আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এই যে দেখেন এরকম কি সুন্দর কালার হয়ে গেছে, একদম ভাজা মচমচে একদম চিকেন চাপ এটা হয়ে গেছে খুব সুন্দর। আপনি সস এবং রুটি পরোটা যা দিয়ে খেতে চান খেতে পারেন। এই যে সুন্দরভাবে পরিবেশন করবেন। এই যে রুটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।